হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব এবং সেই টপিকের নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড এমন একটি পিরিয়ড যা ইংরেজি সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তার দিক থেকে, সাহিত্যের ক্রিয়েটিভিটির দিক থেকে তৈরি করা হয়েছে। সাধারণের মধ্যে অসাধারণ খুঁজে পাওয়ার নামই হচ্ছে রোমান্টিক। নিরসনের মধ্যে অসাধারণ কিছু সৌন্দর্যের দৃষ্টিতে, প্রাকৃতিক সৌন্দর্যে এবং অন্য বিষয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু সৌন্দর্যভাবে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে সেটি হচ্ছে রোমান্টিক। রোমান্টিক শব্দটা মূলত রোমান্স থেকে এসেছে, যেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ ফেনোমেনন, অবাস্তব। এবং রোমান্টিক শব্দটা ডিকশনারিতে প্রথম যুক্ত করা হয় 1748 সালে। সো লেটস গো উইথ দি টপিক রোমান্টিক পিরিয়ড। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি যুগ রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। রোমান্টিক পিরিয়ড এমন একটি পিরিয়ড যার ডিউরেশন আরম্ভ হয়েছে 1798 থেকে 1832। এটা যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে খুব অল্প সময় কিন্তু আমরা পাই। সো আমরা দেখে আসি রোমান্টিক পিরিয়ডের বিস্তারিত সবকিছুই। রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য অথবা অপর নাম অথবা বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির গ্রন্থ এবং সেই গ্রন্থগুলির বিভিন্ন ধরন হতে পারে এবং তাদের বিখ্যাত কোটেশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড হয়েছে 1798 থেকে 1832। দেখুন এখানে যদি আমরা কাউন্ট করি যে 1798 থেকে 1832, তাহলে অবশ্যই আমরা এখানে কত বছর পাই? 34 বছর। এই 34 বছর হচ্ছে রোমান্টিক পিরিয়ডের ডিউরেশন, যা ইংরেজি সাহিত্যের সবচেয়ে কম সময়। যদি একটা কোশ্চেন করি, ইংরেজি সাহিত্যের প্রথম যুগ কোনটি? আমরা বলবো যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। হতে পারে তার অপর নাম ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড। ইংরেজি সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, সূচনাকাল। দ্যাট মিনস ইংরেজি সাহিত্যের প্রথম যুগ যার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। যদি একই রকম একটি কোশ্চেন করি, ইংরেজি সাহিত্যের শেষের যুগ কোনটি? অবশ্যই বলবো জর্জিয়ান পিরিয়ড, GEORGIAN। ইংরেজি সাহিত্যের শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ড ডিউরেশনটা 1910 থেকে 1939 সাল। কখনো কখনো কেউ কেউ বলেছে 1910 থেকে 1936 সাল। তবে পারফেক্ট 1910 থেকে 1936ও জেনে নিলাম, 39ও জেনে নিলাম। এর মধ্যে 1910 থেকে 1939 হচ্ছে ইংরেজি সাহিত্যের শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড, যা মডার্ন পিরিয়ডের মধ্যে লুকিয়ে আছে। এজন্য কখনো কখনো শেষের যুগ মডার্ন পিরিয়ডও বলা যায়, জর্জিয়ান পিরিয়ডও বলা যায়। দুটেই থাকলে আমরা বলবো জর্জিয়ান পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ডটা কখনোই বলবো না। এবার যদি একটা কোশ্চেন করি আমরা যে ইংরেজি সাহিত্যের সবচেয়ে কম শর্ট টাইম ডিউরেশন কোনটি? অ্যাংলো সেকশন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন? অবশ্যই বলবো সবচেয়ে অল্প সময় যে যুগটা, সেই যুগটার নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের ডিউরেশন হচ্ছে মাত্র 34 বছর। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট রোমান্টিক পিরিয়ড মানে 1798 থেকে 1832 এবং এর ব্যাপ্তিকালটা মাত্র 34 বছর। রোমান্টিক পিরিয়ডকে বলা হয় আর্লি 19th সেঞ্চুরি। তবে যদি কখনো বলা হয় 19th সেঞ্চুরি তাহলে সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড। আর ভিক্টোরিয়ান পিরিয়ড মানে আমরা খুব ভালো করে জানি যে 1832 থেকে 1901 সাল, এই সময়কে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। 1832 থেকে 1901 ইটস কল ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় 90 সেঞ্চুরি। তাহলে দেখুন আর্লি 19 আর শুধু 19 একটা পার্থক্য আছে। শুধু 19 হলে ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা বিসিএস এর একটা কোশ্চেন, এবং আর্লি 19 যদি আসে ক্যান্ডিডেটটা কনফিউশন হয়ে যাবে। ইট ইজ ক্লিয়ার টু ইউ আর্লি 19 রোমান্টিক পিরিয়ড, শুধু 19th সেঞ্চুরি ভিক্টোরিয়ান পিরিয়ড। সো আমরা এই পর্যন্ত আই থিঙ্ক যতটুকু জানলাম কনসেপ্ট ক্লিয়ার। আমরা এবার যাত্রা শুরু করি। আমরা এখানে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে যে আদার্স নেম অফ দি রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের অপর নাম। আর এই অপর নামগুলি আমরা এট এ গ্লান্স জেনে নেই। আমরা জেনেছিলাম ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে। এই 8টি যুগের মধ্যে 4টি যুগের অপর নাম আছে আর 4টি যুগের অপর নাম নেই। যে 4টি যুগের অপর নাম নেই সেই 4টি লাস্টের 3টি, দ্যাট মিনস ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। আর দ্বিতীয় হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এই 4টি যুগের অপর নাম নেই। বাকি 4টি যুগের অপর নাম আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। তার মানে রোমান্টিক পিরিয়ড এমন একটি পিরিয়ড যার অনেকগুলি অপর নাম আছে। আর এই জন্য আমরা হেডলাইন লিখেছি আদার্স নেম অব দি রোমান্টিক পিরিয়ড।
এর মধ্যে একটি দেখুন সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড এই যুগটার বলা হচ্ছে অপর নাম। রোমান্টিক পিরিয়ড অপর নাম হচ্ছে দি সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। এখন কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ দি রোমান্টিক পিরিয়ড? সেকেন্ড ক্রিয়েটিভিটি পিরিয়ড। ইটস গুড। যদি বাইবা বোর্ডে বলা হয় আপনাকে যে রোমান্টিক যদি সেকেন্ড ক্রিয়েটিভিটি হয় তাহলে ফার্স্ট ক্রিয়েটিভিটি কোনটি? ফার্স্ট ক্রিয়েটিভিটি যেটিকে আমরা বলবো সেটি হচ্ছে রেনেসান্স। RENAISSANC। দি রেনেসান্স পিরিয়ডের যুগটা 1500 থেকে 1660। রেনেসান্সের অপর নাম হচ্ছে আর্লি, EARLY, আর্লি মডার্ন পিরিয়ড। আর আর্লিকে আমরা যেটা বলতে পারি সেটা কিন্তু আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি যে ফার্স্ট। তাহলে কনসেপ্ট ক্লিয়ার টু ইউ। রোমান্টিক পিরিয়ড অপর নাম হচ্ছে, প্রথমে জানলাম সেকেন্ড ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ পিরিয়ড। রোমান্টিক যদি সেকেন্ড ক্রিয়েটিভিটি হয় তাহলে ফার্স্ট ক্রিয়েটিভিটি কোনটি? অবশ্যই রেনেসান্স। রেনেসান্সের অপর নাম হচ্ছে আর্লি মডার্ন পিরিয়ড। আর্লির ক্ষেত্রে আরেকটা শব্দ ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে ফার্স্ট। রেনেসান্স পিরিয়ড মানে 1500 থেকে 1660 আর রোমান্টিক পিরিয়ড মানে 1798 থেকে 1832। এরপরে দেখুন আরেকটা রোমান্টিক পিরিয়ড অপর নাম বলা হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড। আমরা গোল্ডেন এজ সম্পর্কে জানবো, লিরিক্যাল ব্লাড সম্পর্কে জানবো, লিরিক সম্পর্কে জানবো, ব্লাড সম্পর্কে জানবো। তার মানে এখানে কিন্তু আমরা 4টে স্টেপ পাই। এই 4টে স্টেপ হচ্ছে একটা গোল্ডেন এজ জানবো, একটা লিরিক্যাল ব্লাড জানবো, একটা লিরিক জানবো, আর একটা ব্লাড বা ব্লাড জানবো। শব্দটা অনেকভাবে প্রনাউন্সিয়েশন হতে পারে, আটারেন্স হতে পারে, উচ্চারণ হতে পারে। এবং গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড তার অপর নাম। লাস্ট স্টেপে বলতেছে সেটা হচ্ছে দি এজ অফ রেভলিউশন। এবং এজ অফ রেভলিউশন দ্বারা সেটাই বোঝানো হয়। এখানে আমরা জানি রোমান্টিক পিরিয়ড এমন একটা পিরিয়ড যেখানে ফ্রান্স রেভলিউশন হয়েছিল। 1789-এ ফ্রান্স রেভলিউশন হয়েছিল, যার স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সাধারণ মানুষের পক্ষে ভোল্টার এবং জ্যাক্স রুশো সমর্থন করেছিল এবং ফ্রান্স রেভলিউশনকে কেন্দ্র করে তারা অনেক কিছু বলেছিল। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই যুগের আরেকটা স্লোগান ছিল আর্ট ফর আর্ট শেক, শিল্প শিল্পর জন্য, শিল্প মানবতার জন্য নয়। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই যুগের বিখ্যাত একটি নাম হলো দি এজ অফ রেভলিউশন। আমরা সেকেন্ড শব্দটা দেখুন গোল্ডেন এজ অথবা লিরিক্যাল ব্লাড সম্পর্কে ছোট্ট করে একটু শুনি। শুধু গোল্ডেন এজ হলে সেটা রেনেসান্সের এলিজাবেথেন পিরিয়ড 1558 থেকে 1603। এর সাথে রোমান্টিকের কোনো রিলেশন নেই। কিন্তু যদি গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড হয় তখন রোমান্টিকের সাথে রিলেটেড। লিরিক্যাল ব্লাড একটা বিখ্যাত গ্রন্থ যা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা, এস.টি. কর্লিজ 4টি কবিতা লিখেছে। এই 23টা কবিতার সমন্বয়ে যা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে লিরিক্যাল ব্লাড। এজন্য যদি কোশ্চেন আসে লিরিক্যাল ব্লাড কে লিখেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হতে পারে অথবা এস.টি. কর্লিজও হতে পারে। যদি দুজনই থাকে অপশনে, অবশ্যই অপশনটা A+B, B+C বতই দুটোই থাকবে। নিঃসন্দেহে আমরা দুটিই দিতে পারবো। যদি আলাদা থাকে তখন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকেও দেব এবং এস.টি. কর্লিজকেও দেব। এর মধ্যে এস.টি. কর্লিজের থেকে তুলনামূলকভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বেশি স্বীকৃতি দেওয়া হয়, কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বেশি লিখেছিল এবং দুজনই বোজম ফ্রেন্ড। এস.টি. কর্লিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনই অন্তরঙ্গ বন্ধু ছিল, সমসাময়িক রাইটার ছিল। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা গোল্ডেন এজ অফ লিরিক্যাল ব্লাড আবার একটু জেনে নিলাম এবং বিস্তারিত একটু পরেই ইনশাল্লাহ জানবো। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট রোমান্টিক পিরিয়ডে প্রথমে নাম ডিভিশন সেঞ্চুরি জানলাম, দ্বিতীয় স্টেপে রোমান্টিক পিরিয়ড অনেকগুলি অপর নাম জানলাম, আর এই অপর নামগুলি কেন বলা হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে কিছুটা জেনে নিলাম। সো এই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের অপর নাম। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।